২০ বছরেও চালু হয়নি মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুর মাধ্যমিক বিদ্যালয়। মামলা জটিলতা কাটলেও সঠিক উদ্যোগের অভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকার ভবন। স্কুলের অভাবে রসিকপুর সহ আশেপাশের গ্রামের শিক্ষার্থীরা যাচ্ছে দূরের শিক্ষা প্রতিষ্ঠানে। দ্রুত সমস্যা সমাধানের দাবি এলাকাবাসীর। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুর মাধ্যমিক বিদ্যালয় নির্মাণের ২০ বছরেও পায়ের ছাপ পড়েনি কোনো শিক্ষার্থীর। কোটি টাকার সরকারি সম্পদ এখন জরাজীর্ণ। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার মান বাড়াতে সেসিভ প্রকল্পের আওতায় ২০০৩ সালে শুরু হয়ে ২০০৭ সালে শেষ হয় স্কুল ভবনের কাজ। কিন্তু বিদ্যালয়টি আলোর মুখ দেখার আগেই আটকা পড়ে আইনি জটিলতায়। চাকরি দেওয়ার শর্ত ভঙ্গের অভিযোগে ২০০৬ সালে আদালতে যান জমিদাতা। ২০১১ সালে মামলা খারিজ হলেও এখনও শুরু হয়নি শিক্ষা কার্যক্রম। স্কুলটি চালু না হওয়ায় রসিকপুর, রতনপুর ও পরানপুর গ্রামের শত শত শিক্ষার্থীকে প্রতিদিন ৭ থেকে ১০ কিলোমিটার দূরের অন্য প্রতিষ্ঠানে যেতে হচ্ছে। আমাদের রসিকপুর যে সরকারি এই যে হাই স্কুল আছে ওইটা যদি খুলে দেওয়া হয় তাহলে অনেকটা সুবিধা হয়, কারণ রসিকপুর থেকে বাউগান 5 কিলোমিটার স্কুল, ওইখানে যেতে একটু কষ্ট হবে। আমরা রসিকপুর থেকে বাউগান পর্যন্ত যেতে আমাদের খুবই কষ্ট হয়। আমরা অনেক সময় সাইকেল নষ্ট হয়ে গেলে হেঁটে যেতে হয়। স্কুলে ওই 1 গ্রাম মাঠ পার করি স্কুলে দিতে গেলে ঝোড় জঙ্গল, ওখানে সমস্যা। আমার স্বামী একটু ভালো মানুষ, উনি আমাকে না বললেই সেই জমিদার সাথে ওদের সাথে কথা বলছি। করার পর আমাকে বলছি যে জমি চাইছি, কারণ আমাকে জমি দিয়েছো দান, আর তুমি এবার আরেক জায়গায় দিবা কেন? তাহলে আমার ভবিষ্যৎটা হলে কি বললি ওরা 5 বিঘি জমি দেবো। ভবনের ভেতরে থাকা লাখ লাখ টাকার আসবাবপত্র, ফ্যান, লাইট চুরি হয়ে গেছে বহু আগেই। তবে প্রতিষ্ঠানটি চালুর বিষয়ে মন্ত্রণালয়ে যোগাযোগের কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। আর মন্ত্রণালয়ের বিশেষ আদেশে একাডেমিক কার্যক্রম শুরু করা সম্ভব বলে জানান জেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ। শিক্ষার মান উন্নয়নের জন্য আমি ওনাদেরকে খোঁজখবর দিয়ে কাগজপত্র নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে প্রকল্পটা নতুন করে চালু করা যায় কিনা এ ব্যাপারে আমি সার্বিক প্রচেষ্টা চালাই। শিক্ষা বোর্ড এবং মাওসি অধিদপ্তর যদি বা কোনো শিক্ষানুরাগী ব্যক্তি যদি এই প্রতিষ্ঠান আবার নতুন করে গড়ার জন্য বা নতুন করে চালু করার জন্য যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে, আমার এই শিক্ষা ডিপার্টমেন্ট তথা জেলা শিক্ষা অফিসের সহযোগিতা থাকবে। স্কুল মাঠ সহ ১.33 একর জমির উপর ভবনটি নির্মাণে ব্যয় হয় প্রায় ২ কোটি টাকা। সব জটিলতা কাটিয়ে দ্রুত বিদ্যাপীঠটির চালুর দাবি স্থানীয়দের। তাপস সরকার, যমুনা নিউজ।